ক্রিসমাস হোক বা নিউ ইয়ার, কেক ছাড়া কিন্তু এই দুটো দিন একদম অসম্পূর্ণ। আর এরকম একটা প্লাম কেক উইথ লোডেড ড্রাই ফ্রুটস যদি বাড়িতেই বানিয়ে নিতে পারো তাহলে তো আর চিন্তাই নেই। তার জন্য প্রথমেই আমি হাফ কাপ মতো অরেঞ্জ জুস নিয়েছি এবং তাতে আমার পছন্দ মতন ড্রাই ফ্রুটস অ্যাড করে রেখে দিলাম 3 ঘন্টার জন্য। ট্র্যাডিশনালি প্লাম কেকের জন্য এই ড্রাই ফ্রুটসগুলো প্রায় 13 থেকে 15 দিন রামের মধ্যে ভিজিয়ে রাখা হয়। আমি যেহেতু নন অ্যালকোহলিক বানাচ্ছি তাই অরেঞ্জ জুস দিয়ে করছি। তারপর কিছুটা অরেঞ্জ জেস্ট গ্রেট করে নিলাম আর ফ্লেভারের জন্য 2টো লবঙ্গ, একটা দারচিনি আর একটা এলাচ দিয়ে একটা পাউডার বানিয়ে নিলাম। তারপর 3/4 কাপ মতন সুগার আমি ক্যারামেলাইজ করলাম উইথ ওয়াটার। ক্যারামেলটা তৈরি হয়ে যাওয়ার পর এটা ঠান্ডা হতে রেখে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর ক্যারামেলটা কিন্তু এরকম একটা হানি টেক্সচারের হয়ে যাবে। তারপর এতে 1/4 কাপ রিফাইন্ড অয়েল, 1 কাপ ময়দা, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ আর তার সাথে অ্যাড করে দেবো আমাদের তৈরি করা গুঁড়ো মশলাটা। তার সঙ্গে লেমন জেস্ট সেটাও দিয়ে দেবো। দিয়ে এটার একটা ভালো করে মিশ্রণ তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার সময় কোনো রকমের জল কিংবা দুধের ব্যবহার আমি করিনি, কারণ অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটস দেওয়া যে মিক্সচারটা ছিল সেটা এতে অ্যাড করলেই কিন্তু এটার একদম পারফেক্ট কনসিস্টেন্সি তৈরি হয়ে যাবে। আর এই কনসিস্টেন্সিটা বানালে কিন্তু কেক একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এবার এতে আমি অ্যাড করলাম হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা আর আ পিঞ্চ অফ সল্ট। সোডা আর বেকিং পাউডার অ্যাক্টিভেট করার জন্য অ্যাড করলাম হাফ টিস্পুন ভিনেগার আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। তারপর সমস্ত কিছু দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিলাম। এই স্টেজে ব্যাটারটাকে একদমই আমি ওভারমিক্স করব না আর ইমিডিয়েটলি ব্যাটারটাকে আমি কেক মোল্ডে ট্রান্সফার করব। এখানে আমি কেক মোল্ডে কোনো রকম বাটার পেপার ইউজ করিনি, সিম্পলি অয়েল আর ময়দা দিয়ে এটাকে আমি ব্রাশ করে নিয়েছি। তারপর ভালো করে ট্যাপ করে এক্সট্রা এয়ারগুলো বাবল আউট করে ফেললাম আর তারপর ওপর দিয়ে পছন্দ মতন ড্রাই ফ্রুটস লোডেড করে ফেললাম। ব্যাস, আমাদের কেক কিন্তু রেডি টু বেক। ওপরে তুমি যত ড্রাই ফ্রুটস অ্যাড করবে এটা কিন্তু দেখতে ততই বেশি সুন্দর হবে আর খেতে তো দারুণ লাগে। এবার আমি এটা বেক করব গ্যাসের ওপর 40 to 45 মিনিটসের জন্য। তার জন্য আমি একটা কড়াইকে প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিটস অন হাই ফ্লেম আর এটা আমি 40 to 45 মিনিটসের জন্য লো হিটে বসিয়ে রেখেছিলাম। আর 45 মিনিটস পর নাইফ কিন্তু একদম ক্লিয়ার বেরিয়েছে। কেক ডিমোল্ড করার আগে অবশ্যই একটু স্ট্যান্ডিং টাইম দেবে, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে তারপর সেটাকে ডিমোল্ড করবে। তাহলে কিন্তু কেক একদম সুন্দরভাবে বেরিয়ে আসে আর একটুও ভাঙে না। ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে অল্প করে আইসিং সুগার দিয়েছিলাম, এটা কিন্তু একদম অপশনাল, কিন্তু এটা দিলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার দেখো কেকটা কতটা সফট আর পারফেক্ট হয়েছে আর ড্রাই ফ্রুটসগুলো চারিদিকে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়েছে। তাই নতুন বছরে এই এগলেস নো ওভেন প্লাম কেকটা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। টাটা।